চলো 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 চলো, এই এদিকে আসো, এদিকে আসো, চলো নিচে যাই, নিচে যাই। বাবা, চলো চলো নিচে যাই, নিচে চলো, নিচে চলো। এই রাইটটা থাক, এটা নিতে হবে না এখন, চলো। শুভ সকাল বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজকে অনেক দিন পর সকাল সকাল গ্রাউন্ড ফ্লোরে এসে একটু ঘুরে বেড়াচ্ছি। পুটির কাজ চলছে, বেশ ভালো লাগছে দেখে। সকালে রোদটা পড়লে বেশ ভালো লাগে। আর গেটে তালা খুলতেও আসছি, কিন্তু চাবি আনতে ভুলে গেছি। এ দেখো, ববির ঘরে ফল সিলিং হয়েছে। তো এখন তো বোঝা যাচ্ছে না সেভাবে, পরে যখন সুন্দর করে ফিনিশিং হবে ভালো লাগবে দেখতে। আর ঘর বাড়িও বেশ নোংরা হয়ে গেছে। প্রায় 3 মাস পর আবার কাজ শুরু হয়েছে বাড়িতে। মাঝখানে তো একটু ব্যস্ত ছিলাম, নিউটিয়াতে একটু দৌড়াদৌড়ি করতে হয়েছে, আর অপারেশনটা হয়ে গেল আজকে 1 মাস 1 দিন। আর রান্নাঘরটা বেশ ভালো লাগছে। আগে সবুজ কালার ছিল, একটু অন্ধকার অন্ধকার লাগতো, এখন সাদা হাওয়াতে বেশ ভালো লাগছে। আর এটা টুসি পুতুলের ঘর, এই ঘরটা ফিনিশিং হয়ে গেছে, ডবল কোট দেওয়া হয়ে গেছে। আর এখন একটু বারান্দা যাব। অনেক দিন পর সকালবেলা এসে একটু ঘোরাঘুরি করছি, বেশ ভালো লাগছে। বিকেলবেলা যখন ওরা কাজ করে চলে যায়, তখন আস্তে আস্তে নেমে গেটে তালাটা দিয়ে দিই। আজকে অনেক দিন পর এই জানলাগুলো খুলে দিচ্ছি, বেশ ভালো লাগে। আগে সকালবেলাতে বেশ ব্যস্ত থাকতাম, এখন কোনো কাজই নেই। একটু রান্না করি অল্প স্বল্প, আর শুয়েই থাকি বেশিরভাগ সময়। আর স্কুবিও আসছে আমার সাথে, আমি যখনই নিচে আসি ও আমার সঙ্গে আসেই, দেখো বসে বসে দেখছে। চাবি আনিনি, তাই তালাটা খোলা হলো না। জানলাগুলো এখন খুলে দিচ্ছি। তুলসী গাছটা এখন বেশ সুন্দর হয়েছে। মাঝখানে 6-7 দিন আমরা ছিলাম না, জল দেওয়া হয়নি, হয়তো বৃষ্টি হয়েছে। আমি তো ভাবছি সব গাছ মরে গেছে, কিন্তু এসে দেখছি সব ঠিকঠাকই আছে। আর এই দেওয়ালে প্রচুর তুলসী গাছ হয়েছে, এগুলোকে সব উঠিয়ে নিয়ে একটা টবের মধ্যে লাগাতে হবে। কাজ করতে তো ভালোই লাগে, কিন্তু এখন আমি নিচু হতে পারছি না, তাই এইসব কাজগুলো করতে পারি না। চলো যাই, চলো চাবি নিয়ে আসি, চলো আসো আসো আসো। নিউটিয়াতে যাওয়ার আগে ঘর বাড়ি সব পরিষ্কার করে গেছিলাম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আবার নোংরা হয়ে গেছে, কিন্তু পুটি হাওয়াতে খুব ভালো লাগছে দেখতে। মানে একদম সাদা হয়ে আছে চারদিক, আর বেশ উজ্জ্বল লাগছে। মাঝখানটা আগে এত আলো খেলতো না, এখন বেশ ভালো লাগছে দেখতে। আসো আসো, আমি গেলাম, চলো। আজকে শুক্রবার, আলু আর কোয়াশের ডালনা করব, আর ববিকে একটু ম্যাগি করে দেবো এখন। বনি তো নিরামিষ খাবে, আলুটা কাটা হয়নি, মামনি আসলে কাটবে। আর এখানে মুগ ডালটাকে ভিজিয়ে নিয়ে এবার পেস্ট করছি, বড়া করব, ছোটো ছোটো বড়া করে নিয়ে এই তরকারিতে দিয়ে রান্না করবো, খুব ভালো লাগে খেতে। এই খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের, শোনা এখন ঘুমাচ্ছে। দিয়ে দিই, কখন যাবি, কখন বেরোবি রে? পিউকে পরে স্নান করাবি? ঠিক আছে। ম্যাগিটা করলাম বলে গ্যাসটাকে মুছে নিচ্ছি। ম্যাগি করার সময় ডিমের ভুজিয়া করতে হয়, তাই গ্যাসটা ভালো করে মুছে নিয়ে বড়া করব। আজকে শুধু এই আলু কোয়াশের ডালনাই করব, কালকের মাছ আছে, ওটা আমি খাবো। আর ববি ডিমের অমলেট দিয়ে খাবে, ডিমের অমলেট, ডাল আর এই নিরামিষ তরকারি দিয়ে খাবে। গ্যাস মুছে নিয়ে প্রথমেই বড়াটা করব। আর বনি একটু চা দিয়ে খেতে ভালোবাসি, তাই ওকে একটু ভেজে দেবো। আর আজকে মামুনি এখনও আসেনি, মামুনি আসার সময় পার হয়ে গেছে, জানি না আসবে কি না। ফোন করা হয়েছে, কিন্তু ফোনটা ধরলো না, হয়তো শরীর খারাপ হয়েছে। এদিকে তেল গরমও হয়ে গেছে, এখন বড়াটা ভাজবো। একটু সময় নিয়ে ভাজতে হবে, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিই, আস্তে আস্তে না ভাজলে একটু কালো হয়ে যায়। প্রথমেই দিয়ে দিলাম, আর একটু আছে, এটা পরে ভাজবো। টাকা দিয়ে দিলাম, আর 2 মিনিট পরে হয়ে যাবে। আরও একবার দিয়ে দিলাম, বেশি হলে রেখে দেবো। কালকেও তরকারি করতে হবে, কালকেও নিরামিষ খাবে। বনি পূজা হয়ে গেল, একটু চা দিব। বনির জন্য একটু চা করলাম, ওর পুজো করা হয়ে গেছে। বড়া দিয়ে দিই। বনি, বনি এই যে চাটা নে,
যাচ্ছিস? চশমা নিলি না? ওয়েদারটা মেঘলা মেঘলা, সাবধানে যাস। দাদা হয়ে যাচ্ছে কাজে, পোস্ট অফিস, LIC। ওই নিচে চলে গেছে। চাটা নেই, এই যে চা, বড়া ভাজা। আজকে বড়াটা একটু অন্যভাবে করা হয়েছে, বুঝলি? এখানে বসবি, এই ডিস্টার্ব করবে না। দেখ একটু টেবিলটার কি অবস্থা করে, হাত দিয়ে দিয়ে। আমার ঘরে যাবি? যা। ভালো হয়েছে? আজকে একটু আদা দিলাম রে, সেদিন আদা দিনে। মুগ ডালের গন্ধটা একটু অন্যরকম তো। এই চিনি দেওয়া হয়েছে, দেখতে চায়। আছে, কেউ আসে না কাজে। সাবধানে যাস। অনেকক্ষণ মামনির ওয়েট করলাম, কিন্তু মামনি আসলো না, ফোনও ধরেনি। তো ওর হাজব্যান্ড ফোন করে বলে দেয় যে ও অসুস্থ আছে বা আসতে পারবে না, কিন্তু আজকে এখনও ফোন করেনি। তাই আমি ভাবলাম যে আলুটা কেটে নিই, দেরি হয়ে যাবে। আর তাড়াতাড়ি না করলে ওদিকে আবার দেরি হয়ে যায়। শুধু স্কুবি রান্নাটা করতে হবে আর এই তরকারিটা করলেই হয়ে যায়। আর ববি তো স্নান করে এসে ও ডিমের অমলেটটা করে তারপর খেতে দিয়ে দিই। তো আলু কাটা হয়ে গেল, এখন একটু জল ঝরিয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দেবো। তিনটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দেবো, আর লবণ, হলুদ, কাশ্মীরি চিলি পাউডার, জিরে গুঁড়ো আর সামান্য আদা দিয়ে ভালো মতো কষাবো। তারপর জল দিয়ে দেবো, ফুটে উঠলে বড়াটা দিয়ে দেবো। আর এদিকে বনিয়া চলে আসছে, ও আটা মেখে দিবে। দেখি বেশি নিস না, হবে? 6টা। হ্যাঁ, তোর আমি তো বেশি নিয়ে নিই। লবণ কিন্তু ওইটা নিই না, নিরামিষ লবণ। এখানে থাকে না, এই যে নিরামিষ লবণ এখানে। এই প্রসাদটা তো দিদি না ঠাকুর, পাওয়া যায় না। এই যে লবণ, এই যে লবণ, এটা না, এটা চিনি। এখানে সব মশলাপাতি। এবার তুই মাখ, আমি তরকারিটা নামানোর পর করবো। মামনি যে কেন আসতো না, কোনো ধরলো না, তাই না? বেশি জল নিস না, বুঝলি? তারপরে আবার আটা নিয়ে মাখতে মাখতে বেশি হয়ে যায়, তাই না? মাছ কাটাটা অনেক খুব সুন্দর করে আটা মাখে। দেখো এখানে 6টা লেচি আছে, রাতে করব 3টা আর দুপুরবেলা 3টা করে দেবো। আর এই ফুটে উঠছে, এখন বড়াটা দিয়ে দিচ্ছি আর অল্প বড়া রেখে দিচ্ছি, কারণ কালকে আবার আমাকে এই তরকারি করতে হবে, কারণ কালকে শনিবার বনি নিরামিষ খাবে। তা কোয়াশ আছে কাটা, ওটাই আবার রান্না করব, অল্প করে দেবো। আর সামান্য একটু রেখে দিলাম বড়া, আবার ঢেকে দিলাম। নামানোর আগে চিনি দেবো, ঘি গরম মশলা দিয়ে দেবো। 1 মাস পর রুটি করছি। যেদিন আমার অপারেশন হয় সকাল সকাল আমি ঘুম থেকে উঠে নিয়ে রুটি করছিলাম ওদের জন্য। ঝিঙে ভাজা আগের দিন করে রাখছিলাম, আর ওদের জন্য আমি রুটি করে দিই, আর আজকে করছি। তো অনেক দিন পর মানে একটু কাজ করছি এখন। মাঝখানে পুরোপুরি রেস্টে ছিলাম। আর এই 3টা লেচি এখন রেখে দিচ্ছি ফ্রিজে, আবার রাতে বের করে দেবো। আমি কিছুক্ষণ আগে বের করে রাখি যাতে একটু নরম হয়, খুব শক্ত হয়ে থাকে। এখানে আমার তরকারি হয়ে গেছে, এখন একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর একটু জলটা শুকাতে হবে, ঝোলটা। আর চিনিও দিতে হবে, চিনি দেওয়া হয়নি, এখন চিনিটা দিয়ে দেবো। ঘি গরম মশলা দিয়ে যে ঢাকা দিয়ে দিলাম,
আর এখন রুটিটা করব। রুটিটা করে নিয়ে তারপর স্নানে যাব। বনিকে খেতে দিয়ে নিয়ে স্নানে যাব। আর বনি আলাদাই খায়, টেবিলে খায় না দুপুরবেলায়, কারণ আমরা তিনজন একসাথে খাই, রাতের বেলায় খাই, ও দিনের বেলাতে আমার ঘরে বসেই খায়। আর এসিটা চালানো থাকে, একটু ঠান্ডায় বসে খেতে ভালোই লাগে। আর আমাদের লিভিং রুমে এসি নেই, বেলা 12টার পর থেকে রোদ আসে, একদম 5টা 5:30 অবধি থাকে, প্রচণ্ড গরম লাগে। আমরা যখন খেতে বসি জানলা আগে বন্ধ করি, তারপর পর্দা টাঙিয়ে নিয়ে তারপর বসি। তা বনি যেহেতু একা খাবে তাই আমার ঘরে বসেই খাবে। আর এদিকে আমার রুটি ভাজা হয়ে গেল, এখন ফুলিয়ে নিচ্ছি। আর খুব সুন্দর করে বনি রুটি আটাটা মাখছে, তাই জন্য এত সুন্দরভাবে ফুলছে। বনি একটু মিল্ক মেড দিয়ে রুটি খায়, একটু মিষ্টি দিয়ে রুটি খেতে ভালোই লাগে। আমি তো রুটি খেতেই পারি না, আমি চা দিয়ে খাই, না তো একটু রসগোল্লা দিয়ে খাই। তরকারি দিয়ে আর মিল্ক মেড দিয়ে খাবে। বেশি করিস এই কি জ্বালাতন করে দেখছিস সব সময়। একটু না পড়তেই থাকে না, তরকারিটা দিই। প্রচন্ড গরম রে, চামচ নিয়ে নে একটা, হবে এইটুকুতে। লঙ্কাটা পড়লো, ঘি গরম মশলা দিলাম, একটু ঝোল দিই না, ঠিক আছে লাগবে না তাহলে এখানে দিয়ে দিই। চামচ দিয়ে দেওয়া আছে। তরকারিটা ভালো হয়েছে? হ্যাঁ, ফু দিয়ে খা, না তো কিন্তু জিব্বা পুড়ে যাবে। তরকারি নামার পরে রুটি করলাম। মিষ্টি হচ্ছে না একটু? ভালো আছে। আগের দিন লঙ্কা দিতে মনে ছিল না। হ্যাঁ, বুঝছিস না। বড়টা খাতো, দেখ সফট হচ্ছে নাকি। ঠিক আছে, এটা একটা আলাদা ইয়ে লাগে না, বড়াটা দিলে ভালো লাগে। খা। এখন আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করবো, মানে গ্যাসটা মুছবো। হ্যাঁ দেখি। হ্যাঁ, রোদ্দু প্রচন্ড। ঠিক আছে না, বল। মাছ খাবি একটু? না, ভাল লাগবে। ভালো হয়েছে চাটা? বিস্কুটে হ্যাঁ, তুই জাম শিখালি কেন ওকে? এই দেখ, না শিখালে তো উঠে দিতে হয় সোফার মধ্যে। হ্যাঁ, তুই সবাই উঠছো, নামিয়ে দিতে হবে, শিখিয়ে দিই, একবার আর কাজ করবে। ভালো। তোর দেবো, ঘরে এসে দেবো যে বিছনার মধ্যে ঘুমাচ্ছে, তাই না? সন্ধ্যায় পেডিগ্রি খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। হ্যাঁ, হাঁপাচ্ছে। ঠিক আছে, চাটা খাইনি। হ্যাঁ রে, খুব ভয় লাগে আমার, পুরো হাতের নখগুলো দেখছিস, ওগুলো একটু কাটিস। এখানে কোনো ইয়ে নাই না ওদের গ্রুমিং করার? দেখিস তো। তরকারিটা গরম করলাম। হ্যাঁ, নিবি? হাত বাড়াবো না, ভাইয়ারটাকে নিয়ে যাক, আমাদের মাছের ব্যাপার আছে তো, ওর খাবারটাকে সরাক। ও চামচ নিলি? আমার মাছের ঝোলটা একটু জাল দিতে হবে, তোর খাবারটাকে ছড়াই দিলাম। ঠিক আছে না? এই তুমি বসো, সাইডে বসো। তুমি ডাল লাগবে নাকি? ঠিক আছে সব। এই জানলাটা কিন্তু খোলা, হ্যাঁ, বন্ধ করতে হবে। ওই মাছ খাবি? ভাবি মাছ খাবি একটু? এই কটা বাসন আমি মাজি দিস, বুঝলি? এই কটা বাসন আমি মাজি, তোরা বাসন মাজবি? গ্যাসটা মুছি তোলে। হ্যাঁ,
অনেকগুলো বাসন রে। হয়ে গেল বাসন ধোয়া? হ্যাঁ, এই যে এবার আমি এই জায়গাটা পরিষ্কার করি। এত আরশোলা। রাতের বাসনগুলো বনি এভাবে মেজে রাখে, আমাকে এখন করতে দিচ্ছে না, আমার খারাপ লাগে। তাই আমি সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম। আর গ্যাসটা মোছা হয়ে গেছে অনেকক্ষণ আগে, দেখা একদম পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর। এখন বিজন বসে ফটোটা ঢাকবো, পিকুকে ঢাকবো। আর আশা করবো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলো। অনেক দিন পর ব্লগ দিচ্ছি, এখনও শরীরটা সেভাবে ভালো হয়নি, আশা করবো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব, আর তখন ঠিকঠাক ব্লগ দিতে পারবো। তো চলো, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নতুন ব্লগে। এখন ফটোটা ঢাকবো। তো চলো, রাখছি আজকে এ পর্যন্তই। গুড নাইট।